আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালটা খুব চকচকে রোদ দিয়ে শুরু হয়েছে। মানে ওয়েদারটা ভালো, কয়েকদিনের টানা বৃষ্টিতে যা তা অবস্থা ছিল, কাপড় চোপড় কিচ্ছু শুকাচ্ছিল না। আমি জানালাতে ঝুলিয়ে ঝুলিয়ে কাপড়গুলো শুকালাম। তো ঘরটা সকাল সকাল আজকে পরিষ্কার করে নিয়েছি। আর আমি বুঝতে পারছি না আমার সাথে কেন কয়েকদিন ধরে খুব অলৌকিক কিছু ঘটনা ঘটছে। এটাকে অলৌকিক বলবো নাকি ভৌতিক কিছু বলবো আমি আসলে বুঝতে পারছি না। মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমাদের জীবনে মাঝে মাঝে মানে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা আসলে বিশ্বাস করতে চাই যে আসলে এটা বাস্তবতার মধ্যেই আমি আছি। তো আমার জামাই তো বলতেছে তুমি আসলে অনেক বেশি কাজ করছো, অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, এই জন্য তোমার মানসিক সমস্যা হচ্ছে। মানে আমার ঘুম কম হলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তো একটু ইদানিং ঘুমটাও কম হচ্ছে। একটা সময় ছিল দুপুরবেলা না ঘুমালে নিজেকে খুব পাগল পাগল মনে হতো যে দুপুরবেলা না ঘুমালে আমি মনে হয় যে একেবারে পাগলের মতো অবস্থা, এরকম অবস্থা মনে হতো আমার। আর এখন অভ্যেস হয়ে গেছে, যেহেতু মেয়ের দুপুরবেলা স্কুল থাকে, ওকে নিতে যেতে হয়, এজন্য এখন আর ঘুমানোর টাইম পায় না। শুধু রাত্রের যে সময়টুকুতে ঘুম হয় সেইটুকুই। তো দেখা যায় যে রাত্রে ঘুমাতে ঘুমাতে রাত 12টা বেজে যায়। আবার সকালবেলা একদম ফজরের সময় ওঠা লাগে, মাঝে মাঝে তো রাত 3টাতেও ঘুম ভেঙে যায়। তো এরকম একটা ব্যাপার, এরকমভাবেই দিনকাল কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যেভাবে পার হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সে বলতেছে যে আমার ঘুম কমের জন্য আমার এরকম সমস্যা হচ্ছে। প্রথম কাহিনী আমি বলি, গতকালকে মাগরিবের সময় আমি নামাজে দাঁড়িয়েছি। আর আমার ছেলে হচ্ছে নামাজ পড়া হয়ে গিয়েছে, তো আমি তাকে বলে নামাজে দাঁড়িয়েছিলাম যে তুমি নামাজ শেষে একটু কোরআন শরীফ পড়তে বসবা। তো সে তার রুমে জোরে জোরে কোরআন পড়ছে, আমি অপর পাশে যে রুমে আছি সেখান থেকে আমি কিন্তু তার গলার আওয়াজ পাচ্ছি যে সে পড়তে বসেছে। আর এরকম সময় হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেলাম আমি। আর আমার মেয়ে হচ্ছে আমার পাশে পড়ছে। তো হঠাৎ করে আমার নামাজের মধ্যে মনে হলো যে তার বাবা হয়তো বাসায় চলে এসেছে। মানে ঠিক বাসায় ঢোকার পরে ও যেভাবে চাবিটা রাখে ঠিক সেইভাবেই চাবির আওয়াজ পেলাম। তো আমি তো শিওর যে তার বাবা চলে এসেছে। তো দেখি যে কোনো সাড়া শব্দ নাই। তার মানে হচ্ছে আমি ডাইনিংয়ে লাইট অফ করে রেখেছিলাম। আর ওর বাবা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে যে অফিস থেকে ফিরে এসে আগে আমাদেরকে খোঁজে যে আমরা কে কোথায় আছি, আগে আগে আমাদের সঙ্গে কথা বলে। তো দেখি যে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আমি নামাজও শেষ করতে পারছি না, মানে নামাজের একদম মিডিল পর্যায়ে আছি, নামাজ ছেড়ে দেবো এরকম পর্যায়েও নাই, নামাজ তো ছাড়া ঠিক না। তো ঠিক আছে, কোনো রকম নামাজ পড়লাম, নামাজটা শেষ করে সালাম ফিরিয়ে আমি আগে ওর বাবাকে খুঁজতে গেলাম যে কী ব্যাপার, এতক্ষণ হয়ে গেল তার কোনো গলার আওয়াজ পাচ্ছি না। মানে সে অফিস থেকে ফেরার পরেই বাচ্চাদের সঙ্গে আগে কথা বলে, আমি কোথায় আছি সেটা আগে খোঁজে। তো দেখি যে আজকে কোনো সাড়া শব্দ নাই। তো আমি তাকে খুঁজতে সমস্ত ঘরে লাইট অন করে দিলাম, মানে যে রুমের লাইট বন্ধ করা ছিল। দেখি যে তার বাবা নাই। আমি ছেলেকেও জিজ্ঞেস করলাম যে তোমার বাবা এসেছে? সে বলতেছে যে না, বাবা আসেনি। আমার কাছে একটু অবাকই মনে হলো, কারণ হচ্ছে আমি তো শিওর 100% না তারও বেশি শিওর যে তার বাবা এসেছে। তার বাবা আসলে যে ধরনের সিমটমগুলো আমি দেখতে পাই, লক্ষ্য করি, চাবির আওয়াজ হয়, মানে বাড়িতে ঢোকা একটা মানুষ ঢোকার একটা শব্দ হয়, পুরোটাই আমি পেলাম, কানের আওয়াজ আসলো, কিন্তু তাকে আমি দেখতে পেলাম না। মানে সে তো আসেইনি। তার আধা ঘন্টা পরে ওর বাবা যখন ফেরত আসলো তখন আমি ওকে জিজ্ঞেস করতেছি যে তুমি কি মাত্রই আসলা নাকি আধা ঘন্টা আগে এসেছিলা? তো সে তো হাসে, বলে যে না, আর আমি এটাই হচ্ছে মাত্রই মেয়েদের আসলাম। জীবন। তো আমি তাকে মানে বোঝাতেই পারছি না যে আসলে আমি এরকম একটা পেয়েছি। তো সে বলতেছে তোমার হয়তো মনের ভুল। তো সে মানে বলতেই পারে যে আমার মনের ভুল, কিন্তু আমি শিওর যে এটা আমার মনের ভুল না। আমি শিওর ছিলাম, আল্লাহ মাবুদ ভালো জানেন যে আসলে আমার সাথে কী হয়েছে। আরেক দিনের আমি আরেকটা ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করি। মানে একেবারেই অবিশ্বাস্য, আমার কাছে মনে হচ্ছে আমার সাথে একটা মানে অন্যরকম ভৌতিক কিছু কাহিনী হয়েছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো আমার মেয়ের বান্ধবী এবং তার মাকে আমি রিক্সা করে যেতে দেখলাম। মানে আমরা হেঁটে যাচ্ছিলাম তাদের সাথেই, তাদের বাসাতেই যাচ্ছিলাম। আমার মেয়ে তার সঙ্গে খেলবে সে কারণে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি সামনে দিয়ে তাকে যেতে দেখে হাত নাড়িয়ে কিন্তু তাকে ইশারাও দিলাম যে আমরা তোমাদের বাসায় যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আমি সে মেয়েকে আমি হাসতেও দেখলাম যে আমাকে দেখে সে হাসলো। পরে শুনি কি যে তারা নাকি বাসাতেই ছিল। মানে এইটা শোনার পরে তো আমি একদম আকাশ থেকে পড়লাম যে আমি চোখে এত বড় ভুল দেখলাম, এটা তো হতেই পারে না। মানে আমি কিছুতেই তাকে ওইভাবেই, তো আমার কথা শুনে হাসতে হাসতে একদম লুটিয়ে পড়লো যে আসলে মানে আমি ভুল দেখেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি কিছু মানে ভুল মানুষ দেখতে পারে, কিন্তু এত বড় ভুল হওয়ার কথা না। এখন আল্লাহ মাবুদ ভালো জানেন যে আমার সাথে আসলে হচ্ছে এটা কেন জানি না, মনে হলো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। এটা কি আমার আসলে ঘুমের সমস্যার কারণে হচ্ছে নাকি সত্যিই আমার সাথে এরকমটা হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না। আপনাদের কি মনে হয়? আর এটা আমার কিন্তু মন একদমই গড়া আমি কথা বলছি না, আমার সাথে গত কয়েকদিন ধরে যা যা ঘটে যাচ্ছে এই দুটা গল্প মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার, এ কারণে শেয়ার করলাম। একদম সত্য